हेलो बंधुरा आज के আমরা কলকাতা যাচ্ছি। हमने बहुत सारे लोग देखे हैं। लेकिन सर इसके बीच में आपको वायरल भी तो कराना है। मतलब তারপর আমি চটপট এসে বাসে চেপে গেলাম। বাসের বাঁ সাইডের সিটগুলো আগের থেকে বুকিং হয়ে গেছিলো। আমি তাই ডান সাইডের সিটে বসে গেলাম সাইডে। আমার সাথে আছে জাবিদ আর সোহেল দাদা, বড় একজন ইউটিউবার, আর আবাই। সোহেল দাদা এখন ভিডিও শ্যুট করছে। আর এখন আমরা গরমে বসেছিলাম আর আমরাকে দেখে আফসোস করছিল যে আমরাও যদি যেতে পারতাম। তারপর বাস ছেড়ে দিল, আমরা এখন রাস্তায় যাচ্ছি। আর তারপর তো দেখতেই পাচ্ছ এই ধারে চারিদিকের ভিউটা দুর্গাপুরের। আমরা তারপর কখন চলে গেছিলাম বুঝতে পারিনি। তো সকালবেলায় উঠেই দেখছি কলকাতা পৌঁছে গেছি। আর বাহারে আমার আগেই সবাই বেরিয়ে পড়েছিল, দাঁড়িয়েছিল বাহারে। জাবিদ আর সোহেল দাদা ভিডিও বানাচ্ছিল। আর এখানে চারিদিকে লোকে ভিড় অনেক ছিল। দাদা এখানে কি হচ্ছে? মুড়ি খাওয়া হচ্ছে বন্ধুরা, মুড়ি খাওয়া। बकचोदी मत कर लौड़े। তারপরে একটু জাবিদ দাদা স্টাইল মেরে নিল আপনাদেরকে দেখাবার জন্য। তারপর আমি কি করব, আমিও স্টাইল মেরে নিলাম। কি আর করবো, স্টাইলে একটু চলতে তো হবে। मजा आ गया। एक्सपेक्ट नहीं किया था कि आज के ब्लॉग में इतना मिर्च मसाला देखने को मिलेगा। रुको। আমি এখন হেঁটে হেঁটে ধর্মতলা দিকে যাচ্ছিলাম। ধর্মতলা পৌঁছে দেখতেই পাচ্ছেন তো এখানে চারিদিকে ভিউটা। আর এখানে কি হয় জানেন? আর এখানে কি হয় সেটা শুনে নাও। यहाँ पर हर तरह के लोग आते हैं और कभी कभी कोई चूमा चाटी करने लग जाते हैं, तो इसीलिए। अच्छा, तो भोसड़ी को उसकी रिकॉर्डिंग दिखाओ। আর এখন আমরা মেট্রোতে ঢুকে গেলাম ধর্মতলায়। এখন আমরা নিচে নামছি। আর আমরা এখন যাব গঙ্গা মাটির তলে, মানে গঙ্গার নিচে ট্রেনটা মানে ডাইরেক্ট যে করে হাওড়ায় নামাবে। আর এখন আমরা টিকিট কাটে এগিয়ে পড়লাম। साले मैं तुझे पहचान गया हूँ, तू एयरलाइन का आदमी है। तू बाहर निकल, मैं तुझे बताऊंगा, तू बाहर आ। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রমেশ মামা টিকিট কেটে দিল সবাইকার। এটা আবার কি চলছে রে ভাই? हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এসব দেখে আমি পাগল।